চার করা ছিল আগে থেকেই, সেখানে ছিপ ফেলে বসেছিলেন দিলীপ ঘোষ। মাছ ঠক্কর না দেওয়ায় আরও 2 জায়গায় চার ফেলেন দলের কর্মীরা। পাশের একটি পুকুরেও চার ফেলা হয়। প্রায় ঘন্টা 2 ছিপ ফেলে বসে থেকেও উঠছিল না একটিও মাছ। অবশেষে ছিপে উঠল পুঁটি। দলের এক কর্মীর ছিপে রূপচাঁদা মাছ খেলিয়ে তুলে রণে ভঙ্গ দেন দিলীপ। পান্ডুয়া 3 নাই হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ। সেখানে বসেছিল মাছ ধরার আসর। নারকেল পচানি, একাঙ্গি ও খোল ভাজা জমিয়ে চার করা হয়েছিল, যাতে মাছ না ফসকায়। পিঁপড়ের ডিম, পাউরুটির টোপ ঘি বাটারে ডুবিয়ে হুইল ছিপে মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা। কিন্তু একটা পুঁটিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। পরে তিনি বলেন, 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করলেন। কি মাছ উঠলো? এখানে যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর গভীর বড় বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, বলেই ধরা পড়লো। হ্যাঁ, বলছি 26-এর আগে আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। তাপসী মণ্ডলের তৃণমূল যোগ প্রসঙ্গ এলো অনিবার্যভাবে। দিলীপবাবু বলেন, নির্বাচন এলে একটু অদল বদল হয়, দল বদল এখন পেশা বলেও মন্তব্য করেন তিনি। ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায়। তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম। কেউ জিতেছেন, কেউ জিতেননি। তার মধ্যে অনেকে চলে গেছিলেন। এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা, নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ। এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে। দল বদল করাটা রাজনীতির অঙ্গ, কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে। সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন, নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে। কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যেই রাজনীতি করতে হচ্ছে যতটা সম্ভব। ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ, তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি। কেউ আসবে, কেউ যাবে। আজ পান্ডুয়ায় এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি পুঁটি মাছ ধরেছেন। এতেই বোঝা যাচ্ছে বিজেপি ভালো চার করতে পারছে না। মন্তব্য তৃণমূলের হুগলি জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায়ের। আজকে বিজেপির সর্বভারতীয় নেতা মাননীয় দিলীপ ঘোষ পান্ডুয়া এসেছিলেন মাছ ধরতে। 4টি পুকুর খোঁজাখুঁজি করে শেষমেশ একটি পুঁটি মাছ তিনি ধরতে পেরেছেন। আসলে বিজেপি ঠিকমতো চার করতে পারছে না। বিজেপির জালে কোনো মাছই আর ধরা পড়ছে না, বরঞ্চ যারা আছে তারাই জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। গতকালই বিজেপির একটি বড় মাছ বিধায়ক জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন। সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস জাল ফেলতে হবে না। তৃণমূল কংগ্রেসের অফিসে ঝাঁকে ঝাঁকে মাছ এসে জড়ো হবে, শুধুমাত্র নির্বাচনটা ঘোষণা হোক। কাজেই বিজেপির এখন হাল হকিকত এই জায়গায় পৌঁছেছে। বিজেপির সর্বভারতীয় নেতাও 4 ঘন্টা কসরত করেও 4টি পুকুর খুঁজেও একটি পুঁটি মাছ ধরতে পারলেন না। তাই এটা প্রতীকী ব্যাপার হলেও এর মাধ্যমেই বোঝা যাচ্ছে আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ কি হতে চলেছে।